আজকের এই পর্বে আমরা এসএসসি 2023-এ দিনাজপুর বোর্ডে 3 নং সৃজনশীল প্রশ্নটির সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করব। এটি 13 অধ্যায় ধারা থেকে এসেছে। তো প্রশ্নটি হচ্ছে, কোনো সমান্তর ধারার সাধারণ অন্তর হচ্ছে 2 এবং ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি 120 এবং একটি গুণোত্তর ধারার প্রথম পদ 5 এবং চতুর্থ পদ হচ্ছে 625। ক 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট প্লাস 10 কিউব এই ধারাটির সমষ্টি নির্ণয় করো। তাহলে সমাধান ক, এটা একটা বিশেষ ধরনের ধারা, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার ঘনফলের সমষ্টি। স্বাভাবিক সংখ্যার ঘনফলের সমষ্টির একটি সূত্র রয়েছে, সেটা হচ্ছে, যদি আমরা এইভাবে লিখি 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট প্লাস n কিউব, অর্থাৎ n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনফলের সমষ্টি, সেটি হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 পুরাটার হচ্ছে হোল স্কোয়ার। এটা ব্যবহার করে আমরা এই যে সমষ্টি সেটা নির্ণয় করব। তাহলে এখানে উল্লেখ করা আছে হচ্ছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 10 কিউব। এখন আমরা যদি এখানে n এর পরিবর্তে 10 বসাই, তাহলে সূত্রটি হচ্ছে n এর জায়গায় 10, তাহলে 10 ইন্টু 10 প্লাস 1 ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার। এক্ষেত্রে সূত্রটি লিখে দিতে হবে, যেহেতু 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট প্লাস n কিউব ইকুয়াল n ইন্টু n প্লাস 1 বাই 2 তার হোল স্কোয়ার। সূত্রটি সাইড নোট হিসেবে লিখে দিতে হবে। এখন আমরা যদি 2 দিয়ে 10 ভাগ করি, তাহলে হচ্ছে 5, 10 আর 1 প্লাস করলে হচ্ছে 11 তার হোল স্কোয়ার। এখানে 5 ইন্টু 11 হচ্ছে 55 তার স্কোয়ার। 55 তার স্কোয়ারের মান হচ্ছে 3025। এটা আমরা ক্যালকুলেটর দিয়ে বের করে নিয়েছি। তো এ হচ্ছে আমাদের 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার ঘনফলের সমষ্টি। খ সমান্তর ধারাটির 15তম পদ নির্ণয় করো। এখানে যে দুইটি ধারা দেওয়া হয়েছে তার উপরের অংশটি, অর্থাৎ এই যে অন্তর এবং সমষ্টির মান দেওয়া আছে, এখান থেকে আমরা 15তম পদ নির্ণয় করব। তো তার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে প্রথম পদ এবং অন্তর, এই দুইটা বের করা। তো অন্তর দেওয়া আছে, শুধু প্রথম পদটা আমাদের বের করতে হবে। খ যেহেতু প্রথম পদ দেওয়া নাই, সেজন্য আমরা মনে করি যে সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণ অন্তর ডি, যার মান দেওয়া আছে 2 আর দেওয়া আছে 10 পদের সমষ্টি। তাহলে n পদের সমষ্টি, এটা আমরা সূত্র লিখব, n পদের সমষ্টি আমরা জানি n বাই 2, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা হচ্ছে n পদের সমষ্টির সূত্র। তো প্রশ্নে দেওয়া আছে 10 পদের সমষ্টি, সুতরাং 10 পদের সমষ্টি n এর মান হচ্ছে 10, 2a প্লাস n এর মান 10 বিয়োগ 1 আর d এর মান হচ্ছে 2। 10 থেকে 2 ভাগ করলে হচ্ছে 5, 2a প্লাস এটা হচ্ছে 9 ইন্টু 2, তাহলে 2a প্লাস 9 দুগুণে 18। এখন প্রশ্ন মতে এই 10 পদের সমষ্টির মান 5 ইন্টু 2a প্লাস 18, যার মান দেওয়া আছে 120। প্রথমে আমরা এটা 5 দিয়ে ভাগ করে নিব, 2a প্লাস 18, তো 5 ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে।
তাহলে 2a প্লাস 18 ইকুয়াল টু 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 2 আর হলো 4 24। তাহলে 2a ইকুয়াল টু 24 মাইনাস 18, তাহলে 2a ইকুয়াল টু 6, তো a ইকুয়াল টু 6 ভাগ 2, a ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে আমাদের প্রথম পদের মান পাওয়া গেল হচ্ছে 3। এখন আমাদের 15তম পদ নির্ণয় করতে হবে, তাহলে পদের সমষ্টি, তাহলে n তম পদ, তার সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো সুতরাং 15তম পদ a প্লাস n এর মান হচ্ছে 15, তাহলে a প্লাস হচ্ছে 14d। এখন আমরা এর মান বসাই দেব 3 আর ডির মান হচ্ছে 2। তাহলে 14 ইন্টু 2 এটা হচ্ছে 28, তার সাথে 3 প্লাস করলে হচ্ছে 31। তাহলে আমাদের 15তম পদের মান হচ্ছে 31। গ গুণোত্তর ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। এখানে যে গুণোত্তর ধারা তার প্রথম পদ 5 এবং চতুর্থ পদের মান দেওয়া আছে। তো আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রথম পদ এবং সাধারণ যে অনুপাত। তো আমরা পূর্বের যে সমান্তর ধারাটি ছিল সেই রকমই পদ্ধতিতে এটা করব, তবে সূত্রটা ভিন্ন হবে। তো এখানে গুণোত্তর ধারার প্রথম পদ তাহলে দেওয়া আছে গুণোত্তর ধারার প্রথম পদ a, তার মান হচ্ছে 5। তো মনে করি সাধারণ যে অনুপাত সেটার মান দেওয়া নাই, এটা হচ্ছে আমরা ধরে নেব r। এখন যেহেতু চতুর্থ পদ বলছে তাহলে পদের সূত্র, তাহলে আমাদের n তম পদ সূত্র হচ্ছে a r পাওয়ার n মাইনাস 1। তো যেহেতু চতুর্থ পদ তাহলে 4তম পদ a r তার পাওয়ার হচ্ছে 4 মাইনাস 1, তাহলে a r পাওয়ার 3। তো প্রশ্ন মতে a r কিউব তার মান হচ্ছে 625। এখন আমরা এর মান বসাই দেব, a হচ্ছে 5, তো এটাকে 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে r কিউব ইকুয়াল টু 625 ডিভাইডেড বাই 5, তাহলে r কিউব তার মান হচ্ছে 625কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 125, তাহলে r কিউব ইকুয়াল টু 5 কিউব। সুতরাং r এর মান হচ্ছে 5। তাহলে a এবং r এর মান আমাদের জানা আছে। এখন আমাদের বের করতে হবে 7 পদের সমষ্টি। তাহলে n পদের সমষ্টি, যেহেতু এখানে r এর মানটি 1 এর থেকে বড়, সেই জন্য সূত্রে r এর মানটা আগে লিখতে হবে, a r পাওয়ার n মাইনাস 1 r মাইনাস 1, অর্থাৎ এইখানে যে rটি আছে সেটা আগে লিখতে হবে এবং মাইনাস 1টা পরে লিখতে হবে। তাহলে 7 পদের সমষ্টি, তাহলে সুতরাং 7 পদের সমষ্টি s 7 ইকুয়াল টু a r এর পাওয়ার 7 মাইনাস 1, নিচে হচ্ছে r মাইনাস 1। এখন আমরা একটু মান বসাই দিব। তাহলে এর মান দেওয়া আছে 5, আর এর মান দেওয়া আছে এটাও 5, নিচে হচ্ছে 5 মাইনাস 1। তাহলে এখানে 5 ইন্টু 5 এর পাওয়ার 7 আমরা ক্যালকুলেটরে মান বের করব। মানটি হচ্ছে 78125, 78125, আর 5 থেকে 1 মাইনাস করলে হচ্ছে 4,
তাহলে 5 ইন্টু এখান থেকে 1 মাইনাস করলে 7 8 1 2 4 ডিভাইডেড বাই 4। তো আমরা 4 দিয়ে যদি ৭৮,১২৪কে ভাগ করি তাহলে ভাগফল হচ্ছে ১৯,৫৩১। তো এটাকে 5 দিয়ে যদি গুণ করি তাহলে হচ্ছে ৯৭,৬৫৫। এ হচ্ছে আমাদের 7টি পদের সমষ্টির মান। যদি নর্মাল ক্যালকুলেটর দিয়ে করা হয় তাহলে 5 পাওয়ার 7 এর মান না বের করেও রেখে দেওয়া যাবে।